মানুষের প্রবলেম কিছু কিছু আছে, যেমন ছোট ছোট কিছু রাস্তা, কিছু ড্রেন, মানে নিকাশি ব্যবস্থা, কিছু বাড়ি, কিছু বার্ধক্য ভাতা, এরকম টুকটাক আসছে। তো আবার অনেক জায়গায় সেরকম কিছু অ্যাজ কোনো প্রবলেম নেই। তবে আমরা মনে করি হ্যাঁ, আমাদের শহরের ক্ষেত্রে কিছুটা রাস্তার প্রবলেম হয়েছে, এবং সেটা বেশি হয়েছে যেহেতু আমাদের ওই পানীয় জলের জন্য পাইপলাইন খোঁড়ার কাজ চলছে, এবং বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার জন্য রাস্তা খোঁড়া হয়েছে। তার জন্য সমস্যা হচ্ছে, এবং এই সমস্যা মিটে যাবে। ইলেকশন যেহেতু ডিক্লেয়ার হয়েছে, কাজ এখন অতটা করা যাচ্ছে না, কিন্তু এগুলো হয়ে যাবে। এবং রাস্তা অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা 70টা বেশি রাস্তার প্রকল্প স্যাংশন হয়েছে, ওয়ার্ক করা হয়েছে, কাজ চলছে। তাছাড়াও আকাশে 10 লক্ষ টাকা করে প্রত্যেক বুথে কাজ চলছে। এই সমস্যাটা আমরা আশা করি মিটবে। না, পাইপলাইনের কাজ স্তব্ধ রেখেছে কেন সেটা আমি বলতে পারবো না, তবে নাগরিকদের মধ্যে একটু ক্ষোভ আছে। বর্ষা মানে বৃষ্টি হলে, একদিন বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা হয়ে যাচ্ছে, তার জন্য তো পাইপলাইনের কাজটা একটু বন্ধ আছে। আর বাদবাকি কাজ সব চলছে। আবর্জনা কিচ্ছু নেই শহরে, সেই কাজগুলো পৌরসভার যারা আধিকারিক সহ কর্মচারী তারা সবাই করছেন, এবং রাস্তার কাজও চলছে। বিভিন্ন জায়গায় পেভার ব্লকের রাস্তা হচ্ছে, ছোট ছোট ঢালাই রাস্তা হচ্ছে, কিছু ছোট ড্রেন হচ্ছে, সব কাজই চলছে। কাজ শুরু হয়েছে। সব থেকে বড় কথা, রাস্তাটা 2 লেন হবে। তা 2 লেনের কাজ করতে গেলে আগে ড্রেন একদিক দিয়ে ধরতে হবে, অকুপাই যে ইলিগাল গুলো রয়েছে গভর্নমেন্টের জায়গার উপরে, তাদের সাথে আলোচনা ভিত্তিতে তো তাদের ওখান থেকে সরাতে হবে। সেই কাজটা প্রশাসনিকভাবে চলছে। ব্যবসায়ীরা সংগঠন তারা অলরেডি চাকদা থানায় বসে মাননীয় আইসি স্যারের সাথে কথা বলেছেন, সেটা ইমিডিয়েট তারা সরাবেন, তারপরে ফুল ফেজে কাজ শুরু হবে। এসআইআর এর চাকদা বিধানসভায় কয়েক হাজার নাম কাটা যাচ্ছে। এই যে নাম কাটা যাচ্ছে, এটা কি সামনের ভোটে কোনো ফ্যাক্টর হতে পারে তৃণমূলের ক্ষেত্রে? একটা তো হবে, যাদের নাম কাটা গেছে তারা সকলেই জানে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বিজেপির চক্রান্তে কাটা গেছে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি নাগরিকের ভোটার লিস্টে নাম রাখার পক্ষে, যারা প্রকৃত নাগরিক। কিন্তু আমরা এমন দেখেছি প্রকৃত যারা নাগরিক তাদের নাম বাদ গেছে, এবং যারা প্রকৃতি নাগরিক নয় এরকম মানুষেরও নাম রাখা হচ্ছে। কিন্তু আমরা আমরা মনে করি যারা নাগরিক আমাদের দেশের, তাদের নামটা রাখা উচিত ছিল। এই লড়াই একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে। যার নাম বাদ গেছে তার পরিচিত, ধরুন একটা বাড়িতে 10টা ভোট আছে, দুজনের নাম বা একজনের নাম যদি বাদ যায়, বাকি 9জন কি করবে? তারাও তো তাদের ভোট দেবে না, কেননা তারা সবাই জানে যে একমাত্র এর বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস। তার মানে আমাদের পক্ষে এটা আসবে। এবং হিন্দুদের নাম বেশি বাদ গেছে, নমঃশূদ্র উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের নাম বেশি বাদ গেছে।